হাসিনার বিচার রায় হয়েছে, সেই রায় কার্যকর করতে হবে। সরকারকে সকল প্রকার চেষ্টা করতে হবে যাতে তাকে ফিরিয়ে আনা যায় এবং বিচারের আরো যারা অপরাধী তাদের রায় যাতে কার্যকর হয়। শুধু এখানেই থেমে থাকলে হবে না। জুলাই গণহত্যায় যে অন্যান্য আসামি যারা আছে তাদের বিচারটাও দ্রুতগতিতে করতে হবে এবং যথোপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা ন্যায় বিচার চাই, কারো উপর অবিচার হোক এটা কখনোই চাইব না। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা পাক, সুশাসন প্রতিষ্ঠা পাক এই দেশে। তো অতীতের অপরাধীদের যদি বিচার না করা হয় তাহলে এটা চলতেই থাকবে, আইনের শাসন কখনোই আসবে না, এই দেশ শান্তির মুখ দেখবে না। পিলখানা হত্যাকাণ্ডের রিপোর্ট জমা হয়েছে। এই কমিশন 11 মাস কষ্ট করেছে, তারা আত্মপন্ত চেষ্টা করেছে সঠিকভাবে সবকিছু বের করে আনার জন্য। জানি না কতটুকু পেরেছে, বাট আমি আশাবাদী। তাদের পুরো রিপোর্ট এখনো দেখা হয়নি, দেখার সুযোগ হয়নি, শুধু প্রেস ব্রিফিংটা শুনেছি গতকাল রাতে। তো সেই অনুযায়ী বলতে পারি যে তারা যতটুকু বের করেছে এটুকু নিয়ে যেন বিচার কার্যটা শুরু হয়, এবং এই রিপোর্টে যদি কোনো কিছু বাদ থাকে বা এর বাইরে থাকে তাহলে বিচার কার্য চলার সময় পরবর্তী তদন্তে যেন বাকিগুলো বেরিয়ে আসে এবং বাকি অপরাধীদেরকেও পাকড়াও করা হয়। হাসিনা ক্ষমতায় আসতে না আসতেই এই বিডিআর হত্যাকাণ্ড শুরু হয়। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, সেটা বোঝাই যায় এবং এটা প্রমাণিত। বেশি কথা বলতে চাই না, নিয়ে সময় কম। অতএব এই পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য যারা যারা দায়ী তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। এখানে ভারত জড়িত। ভারতকে আন্তর্জাতিক পর্যায়ে তাকে ব্র্যান্ড করতে হবে যে সে দোষী এবং সন্ত্রাসী রাষ্ট্র। এজন্য আন্তর্জাতিক পর্যায়ে যেখানেই যাওয়া দরকার সেই পর্যায়ে সেই জায়গায় যেন যাওয়ার চেষ্টা করা হয়, এবং এই সরকারকেই আমি সেটা অনুরোধ জানাচ্ছি যাতে রায় বিচার কার্য শুরু করতে না পারে বিডিআর হত্যার, সেই জন্য তাল বাহানা করেছে। আমি গতকালকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে কোন বাম সংগঠন কোন কার 54 বছর আগের আবার সেই পুরানো ইস্যু তুলে আনছে। ভিত্তিহীন, এই সমস্ত ভিত্তিহীন ফালতু ইস্যু নিয়ে ইস্যু তৈরি করার চেষ্টা করবে। এটা আমাদের সকলকে এবং মিডিয়া ভাইদেরকে সজাগ থাকতে হবে। এই দুষ্ট চক্রকে আমাদের প্রতিহত করতে হবে। আর যেন কোনো তাল বাহানা কেউ না করতে পারে, সার্বভৌমত্ব নিয়ে যেন কোনো তাল বাহানা কেউ করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। প্রশাসনকে সজাগ থাকতে হবে। আর এই ব্যাপারে আমি আরো বলছি, যেহেতু বিডিআর রিপোর্টটা প্রকাশ পেয়েছে, হাসিনা পালাইছে, 300 এমপি মন্ত্রী পালাইছে, আরো দুষ্ট চক্র তো রয়ে গেছে যারা এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল ভিতর বাহিরে। তো ওরা যেন পালাইতে না পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, এটা কিন্তু আপনার কাজ। স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবকে আমি সতর্ক করছি, আমরা গত 15 মাসে দেখেছি এ পালিয়ে যায় ও পালিয়ে যায়, এটা যেন না হয়। আজকে থেকে এই মুহূর্তে থেকে যদি কেউ পালায়, দেশ ত্যাগ করে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার। আইন উপদেষ্টা এবং আইসিটি কে বলছি, বিচার কার্যের জন্য যা যা শুরু করার জন্য যা যা করণীয় তা অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। এই বিচারে বিডিআর হত্যার বিচার ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।